আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে খালি হাতে এক্সারসাইজ একটাই দেখাবো। পেটের মেদ, পায়ের থাই, চেস্ট সবটার ওপর হচ্ছে খুব উপকার করবে। এই নতুন ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো দেখবেন কেমনভাবে কি করা হচ্ছে। প্রচুর কুয়াশা পড়ছে চারিদিকে, সকালের মর্নিং হাওয়ায় খুব সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশের মধ্যে খালি হাতে একটা এক্সারসাইজ দেখাবো যেটা শরীরে সুন্দর একটা গঠন তৈরি করবে। তো দেখুন, চলুন কেমনভাবে করছি আর কেমনভাবে সিস্টেমে যেতে হয়। এই নতুন ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা সবাই দেখবেন। দুর্যোগা সেন্টারের আরেকটা নতুন ভিডিও। ফার্স্ট এইভাবে বসবেন সবাই। প্রথমে এই পজিশানে সবাই বসবেন। আমি একটু পজ করে নিচ্ছি, ঠিক আছে? এইভাবে সবাই বসবেন। বসার পর আস্তে আস্তে বডিটাকে ফেলে দেবেন, পুরো আরামসে ফেলে দেবেন। দিয়ে হাতগুলোকে ঠিক সাইডে, পুরো একদম সাইডে রাখবেন। বডি পুরো স্ট্রেট থাকবে। কুয়াশা, কি কুয়াশা! খুব সুন্দর একটা পরিবেশ। তো খুব ভালো করে মন দিয়ে আপনারা দেখুন ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটাই দেখবেন। এখানে প্রশ্নও থাকবে, এই প্রশ্নের উত্তরও দেওয়ার চেষ্টা করবেন। ওকে, স্টার্ট। পুরো বডির লেভেল সমান রাখবেন। হাতগুলোকে এইভাবে রাখতে পারেন, বুকেও রাখতে পারেন, আবার মাথার কাছেও রাখতে পারেন। আমি প্র্যাকটিস করাতে করাতে আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন স্টার্ট। ওয়ান, এই পা তুলে নিলাম, দুটো পা একসাথে। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার এইটাকে আমরা চারটে ভাগে ভাগ করব, মানে 40 বার করবো। তাহলে 10 হয়ে গেল। হাতটা এই রাখতে পারেন, আবার হচ্ছে বুকেও রাখতে পারেন। 1 2 3 4 5 6 7 8 9 10। যখন করবেন পাগুলো যেন টান টান থাকে, পায়ের ভাঁজ করে করলে হবে না, পুরো পাটাকে টান রাখবেন। আর এর উপকারিতা আমি পরে পরপর স্টেপ বাই স্টেপ করে দেবো। তাহলে দুটো স্টেপ হলো। থার্ড স্টেপ, 1 2 3 4 5 6 7 8 9 10। আপনি হাত এইভাবে রাখতে পারেন, বুকে রাখতে পারেন, মাথার কাছে রাখতে পারেন। প্রথম থেকে লাস্ট পর্যন্ত তিনটে স্টেপ আমি দেখিয়ে দিলাম। এই এক্সারসাইজটা খালি হাতের হচ্ছে এক্সারসাইজ। এটা যদি খুব ভালোভাবে করতে পারেন খুব উপকার হবে। কি কি উপকার হবে আমি করতে করতে আপনাদেরকে বলে দেবো। দেখুন, এইটা যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে পেটের মেদ খুব তাড়াতাড়ি কমে যাবে। পায়ের থাই, এই যে থাইয়ের অংশটা খুব তাড়াতাড়ি কমে যাবে। চেস্ট একটা সুন্দর হচ্ছে গঠন হবে এবং সুন্দর একটা মুখের ফেস তৈরি হবে। আর যাদের হজম ক্ষমতা একদমই হয় না তারা কিন্তু এই এক্সারসাইজটা করলে খুব উপকার পাবে। তাহলে আমাদের 30টা স্টেপ হয়ে গেল। আমরা ফের আগে পর্যায়ে ফিরে যাই। কীভাবে করেছিলাম? পাগুলো এইভাবে থাকবে, পা পুরো স্ট্রেট, পুরো লেভেল বডি থাকবে সুন্দরভাবে। আপনাদের কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই প্রশ্ন করবেন যে কী বুঝতে পারেননি। পুরো হাতগুলো, হাতের তালুটা যেন মাটির দিকে থাকে, ওপরের দিকে থাকলে বেকার কোনো লাভ হবে না। এইভাবে ছাড়িয়ে থাকলেও কোনো লাভ হবে না। এইভাবে রাখতে হবে, বুকে রাখতে হবে, না হলে মাথাতে রাখতে হবে। আবার দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10। এটা যতবার করতে পারবেন এই এক্সারসাইজটা কন্টিনিউ, একটা পা তুলবে নামবে, এই এক্সারসাইজটা যদি করতে পারেন তাহলে এই যে পেটের মেদ, পায়ের থাই, চেস্ট খুব সুন্দর হবে। পেটের মেদ একদম জুড়ে যাবে। যাদের হজম ক্ষমতা হয় না তাদের ক্ষেত্রে কিন্তু এই এক্সারসাইজটা খুবই মূল্যবান। এই এক্সারসাইজটা খালি হাতে এক্সারসাইজ করতে পারলে কী হবে, মুখের ফেস খুব সুন্দর আকৃতি ধারণ করবে। এবং সবথেকে বড় ব্যাপার মহিলাদের ক্ষেত্রে, যে পায়ের থাই মোটা হয়ে যাচ্ছে, তাহলে এই এক্সারসাইজটা অবশ্যই আপনারা সকালে ও বিকালের টাইমে করুন। মর্নিং টাইমে, ইভিনিং টাইমে 3বার করে করুন। তাহলে এটা কতবার হলো? 40 বার হলো। লাস্ট একবার দেখিয়ে দেবো। পুরো স্ট্রেট এইভাবে শোবেন। পুরো কী হবে, তারপরে একটা একটা করে পা, দুটো পা একসাথে তুলে নেবেন, পা মাটি লাগাবেন না। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমার 50 বার হলো। এইবার এইটাকে একটু চেঞ্জ করুন। যারা করতে পারবেন তারা অবশ্যই করুন। কীভাবে করবেন? দুটো হাত বুকে রাখতে পারেন, নিচে রাখতে পারেন, বা স্টেপ রাখতে পারেন। এবার কী করবেন আপনারা? দুটো পা একসাথে নেব। 1, পা মাটিতে লাগবে না। 2 3 4 5 6 7 8 9 10। আবার একটু রেস্ট।
আবার একটু রেস্ট নিন, নিয়ে আবার ফের করতে থাকুন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। যদি খুব কষ্ট হয় আবার ফের একটু রেস্ট নিন। 1 থেকে 10 পর্যন্ত যাবেন, আবার একটু রেস্ট নেবেন, আবার 10 থেকে 1-এ আসবেন। এই এক্সারসাইজটি যদি আপনারা কন্টিনিউ করতে পারেন তাহলে দেখা যাবে পেটের মেদ আপনার ঝরে গেছে, আর পায়ের থাই খুব একটা সুন্দর গঠন করবে, চেস্টের আকৃতি খুব ভালো আসবে। এছাড়াও মুখের ফেস খুব সুন্দর হবে। আর যাদের খুব হচ্ছে স্বপ্নের দোষ আছে, এছাড়া বহু মূর্তের ব্যাপার আছে, যারা রাতে হচ্ছে শুলে বারবার বাথরুমে যেতে হয়, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এই এক্সারসাইজটা খুব গুরুত্বপূর্ণ দেবে, খুব উল্লেখযোগ্য হবে। তাহলে কি হলো, আমার এদিকে 1 থেকে 10 হলো, 10 থেকে 1-এ আসলো, 20 বার হলো। আবার দেখুন, আপনাকে নিচে রাখছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আবার রেখে দিলাম। আমি কিন্তু আবার হাতটাকে মাথার দিকে নিলাম, আবার ফের করছি দেখুন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। তাহলে হচ্ছে কতবার হলো আমাদের? এটা 40 বার হয়ে গেল। ওদিকে 50 বার, এদিকে 90 বার। দেখুন একসাথে আমি 90 বার প্র্যাকটিস করলাম। কিন্তু আপনারা যখন নতুন কেউ করবেন, এতগুলো একসাথে করবেন না, অল্প অল্প করার চেষ্টা করবেন। 20টা 25টা করে করার চেষ্টা করবেন। এই সিঙ্গেল একটা, এটা হচ্ছে 10 বার, আর দুটো জয়েন্ট বা একসাথে হচ্ছে নিয়ে 10 বার থেকে 20 বার করবো। আস্তে আস্তে প্রতিদিন একবার করে একটু করে বাড়াতে থাকবেন। আমি পুরোটাকে একবার করে দেখে দিলাম সব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার দুটো একসাথে। 1, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। ছেড়ে পুরো 110 বার আমি এটাকে প্র্যাকটিস করলাম। কেমন লাগলো? 110 বার এটাকে টোটাল কন্টিনিউ করা হলো। এটা এই এক্সারসাইজটা যদি বেশি কেউ করতে পারে, পেটের মেদটা হচ্ছে কমবে, পায়ের থায়ের প্রস্থান কমবে, চেস্টের একটা সুন্দর গঠন হবে, এছাড়া সুন্দর ফেস আকৃতি ধারণ করবে। তো চলুন আবার নেক্সট পরের ভিডিও নিয়ে আবার আসবো। তো এই এক্সারসাইজের মধ্যে আপনাদের কার কোনটা বুঝতে অসুবিধা হয়েছে অবশ্যই জানাবেন। আর এই এক্সারসাইজগুলো কেমনভাবে করতে হবে, দুটো পা একটা অল্টারনেট করে করবেন, সেকেন্ড দুটো পা একসাথে আপ ডাউন করে তুলবেন। 1 থেকে 10, 10 থেকে 1। এখানে প্রশ্ন থাকলো আমি কতবার এই এক্সারসাইজটা করেছি। থ্যাংক ইউ। প্রথম 10 জনকে যারা উত্তর দিতে পারবে তাদের নাম ঘোষণা হবে।